একটা সিদ্ধান্ত নিতে সময় চাইল সরকার, সবাই তাকিয়ে আছে সেই সিদ্ধান্তের দিকে। সবার মনেই প্রশ্ন, এবার কি দাবি মানা হবে শিক্ষার্থীদের, নাকি ভুল পদক্ষেপ আন্দোলনকে আরও তীব্র করবে? মোদী সরকার কি তবে ফেঁসেই গেল এবার? নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অথবা তাকে বরখাস্ত করার দাবিতে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে সংগঠনটি জানায়, সিদ্ধান্ত জানাতে সরকার 25 জুলাই দুপুর পর্যন্ত সময় চেয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চলবে বলেও ঘোষণা দেয় দলটি। এদিকে বৈঠকের আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, প্রশ্ন ফাঁসের দায় শিক্ষামন্ত্রীর, তাই তার পদত্যাগই সংকট সমাধানের একমাত্র পথ। অপরদিকে ভারতের সর্বোচ্চ আদালত প্রশ্ন ফাঁস ঠেকাতে কেন্দ্রকে স্থায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে জানিয়েছে, সরকারের পদক্ষেপের বাস্তবায়নের উপর তারা নজর রাখবে। আদালত বর্তমান ব্যবস্থার সমালোচনা করে আগামী বছর থেকে কম্পিউটার ভিত্তিক ভর্তি পরীক্ষা চালুর পরিকল্পনার আগে সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নিশ্চিত করার উপর জোর দেয়। এর মধ্যেই 23 জুলাই মধ্যরাতে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব অনুমোদন হয়েছে। তিনি বলেন, গত 2.5 মাসে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে, দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় 22 লাখ শিক্ষার্থীর পরীক্ষা দ্রুত আয়োজন করে একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া থেকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। তবে বিরোধী দলগুলো সরকারের অবস্থানকে যথেষ্ট মনে করছে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ঘোষণা দিয়েছেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সরকার পক্ষের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেবেন না তারা। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও অভিযোগ করেছেন, সরকার জবাবদিহি এড়িয়ে শিক্ষার্থীদের দমন করছে। অন্যদিকে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোদির ঘোষিত পদক্ষেপকে ফাঁপা প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেছেন। তবে টানা 26 দিনের অনশন শেষে সোনম ওয়াংচুক সরকারের আশ্বাসে অনশন ভেঙেছেন। অনশন ভাঙার পর ওয়াংচুক বলেন, আমি কৃতজ্ঞ এবং আনন্দিত যে অনশন ভাঙতে পেরেছি, সবাইকে ধন্যবাদ। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ওয়াংচুকের অনশন ভাঙাকে স্বাগত জানিয়ে এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেন, নিজের জীবন বাজি রেখে আপনি পুরো জাতির বিবেককে জাগিয়ে তুলেছেন। দেশের জন্য আপনার জীবন অত্যন্ত মূল্যবান। এখন সবকিছু নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। প্রশ্ন একটাই, সরকারের সিদ্ধান্ত কি থামাতে পারবে আন্দোলন, নাকি আরও গভীর হবে সংকট? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।